রাতে বন্ধুরা সকাল সকাল একটা বুকিং পেয়ে গেছি। বুকিংটি ছিল বারুইপুর থেকে বিধাননগর। তো বুকিংটি কনফার্ম মেরে দিয়েছি। এই দেখতে পাচ্ছি, এটা হচ্ছে বারুইপুর যে জোড়া মন্দির আছে, জোড়া মন্দিরের কাছে বুকিং। তো বন্ধুরা, ওই বুকিংটা ছিল প্রায় 25 কিলোমিটারে। ভাড়া পেয়েছি 250 টাকা, র্যাপিডো থেকে বুকিং ছিল। ওটা কনফার্ম মেরে দিয়েছি। দেওয়ার পরে আরও অনেক বুকিং আসছিল, তো আমি আর নিইনি। ঠিক আছে বন্ধুরা, দেখাচ্ছি যে কেমন লাগছে। তো বন্ধুরা, এটা ছিল তারপরের বুকিং। অনেকগুলো মারার পরে একটা বুকিং পেয়েছি নিউ টাউনে একদম লাস্টের দিকে। এদিকটাতে কি হাতিবাগান না কি জায়গাটার নাম। তো একজন এসেছিলো, ছিল 10 কিলোমিটার। 10 কিলোমিটার আমি ভাড়া পেয়েছি 100 টাকা মতো। তো জায়গাটা খুবই ফাঁকা, এখান থেকে বুকিংই আসছিলো না। তারপর একটা বুকিং পেলাম ফের হাতিবাগান থেকে আরও ওপারটায়। ওখানটায় গিয়ে, এই জায়গাটার নাম আমি জানি না, এখানটায় গিয়ে একদমই মোটে ভাড়া পাওয়া যায় না। এবার এখান থেকে দেখছি যে সেক্টর 5 প্রায় 25 কিলোমিটার এবং আমাদের শাসন 25 কিলোমিটার। তো আমি কি করব ভেবে দেখলাম 25 কিলোমিটার বেকার তেল না পুড়িয়ে আজকে ইনকাম হয়ে গেছে। তো বন্ধুরা চলো চলে যায় বাড়ি বলে আজ বাড়ির দিকে রওনা হলাম। তখন বাজে কত, হয়তো 4টে। তো আমি দেখতে পাচ্ছ বার হয়ে গেছি। এই রাস্তাটা সোজা গেলে নাকি ওই যে আপনাদের চাম্পাটি আছে যেখানে বাজি মার্কেট, ওই চাম্পাটি যাওয়া যায়। তো এই জায়গায় কোনো বুকিং আসে? তুমি দেখো চারিদিকে বাগান, মাঠ, এখানে মানুষ থাকার থেকে বেশি মাঠ আছে। এটা টাউনের মধ্যে পড়ে না। তো আমি লাস্টে কী করলাম, শাসনের দিকেই যাব বলে রওনা দিলাম। তো বন্ধুরা দেখতে থাকো, জায়গাটা খুবই সুন্দর। বন্ধুরা, এই জায়গা কোথায় বলো তো তোমরা? এই জায়গাটা হলো সেক্টর 5-এর নিকো পার্কের পাশে, বা এখান থেকে বলতে পারো সেক্টর 5 থেকে কালিকাপুর যাওয়ার যে মাঝখানে যে মানে মাটির রাস্তা, সেইটা খুবই সুন্দর। এখানটাইতে এটা কী জিনিস আমি বুঝতে পারলাম না, নদী নাকি এখানে এই জায়গাটায় জল নেই কেন, জিনিসটা জানার খুব ইচ্ছা। তোমরা যারা যারা জানো আমার একটু জানাবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ কেমন সুন্দর দৃশ্য। এইটা দেখো, এই রাস্তাটা খুবই সুন্দর। দুদিকে জলাশয়, মাঝখান দিয়ে রাস্তা করেছে, খুবই সুন্দর। মাটির রাস্তা, লাল মাটি, মনে হয় যেন আমি পূর্ব মেদিনীপুর চলে এসেছি। দেখো কি সুন্দর লাগছে। আমি মেনলি ভিডিও করার সাহস পাই না, কারণ পুলিশ কেস দিয়ে দেয় প্রচুর। সারাদিনের রোজই কেসেই চলে যাবে, তার জন্য আমি ভিডিও করার মানে সুযোগ পেলেও ভিডিও করতে পারি না। অনেক ভয় ভয় করে এই ভিডিওটা করেছিলাম। তো বন্ধুরা কেমন হয়েছে তোমরা জানাবে।
রাত্রিবেলা বাড়ি ফেরার সময় বন্ধুরা দেখতে পাচ্ছ, বলে দেখি নাইট ভিউ কেমন আসে, নাইটের ভিউটা কেমন আসে তার জন্য ভিডিও করছিলাম, গাড়ি এইভাবেই চালাচ্ছিলাম। নাইটের ভিউ খুব সুন্দর। অ্যাকচুয়ালি আমি যে ফোন থেকে ভিডিও করি স্যামসাং, ওর ভিডিও ওর ফোনেই খুব সুন্দর লাগে, অন্য ফোন থেকে দেখলে কিরকম একটা ফ্যাকাসের মতো লাগে। ভিডিওটা খুবই সুন্দর লাগছিলো, তাই ভিডিওটা করলাম। তো বন্ধুরা আজকের মধ্যে এরকমই থাক, তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। গুড নাইট, রাত হয়ে গেছে, টাটা বাই বাই।